গ্রামের শেষ মাথায় পুরনো আমগাছের নিচে ছিল রমজান আলীর বাড়ি। সেই বাড়িতেই থাকত দুই সতীন, রহিমা আর সালমা। দুজনেই রমজান আলীর স্ত্রী হলেও তাদের মন এক ছিল না শুরুতে। রহিমা ছিল বড় স্ত্রী, সংসারের ভার সে বহু বছর ধরে বইছে। সালমা ছোট, নতুন বউ, স্বভাবেও একটু চঞ্চল। শুরু থেকেই রহিমার মনে হিংসা জমেছিল। সে ভাবত সালমা তার জায়গা দখল করে নেবে। আর সালমার মনে ভয় ছিল, রহিমা সবসময় তাকে ছোট করে দেখবে। এই ভাবনা থেকেই সংসারে অশান্তি লেগেই থাকত। সকালে রান্নাঘরে কে আগে যাবে, কার তরকারিতে বেশি তেল পড়েছে, এসব নিয়েই ঝগড়া। রমজান আলী মাঠে কাজে গেলে বাড়িটা যেন যুদ্ধক্ষেত্র হয়ে উঠত। একদিন গ্রামের হাট থেকে ফেরার পথে রমজান আলী হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। কয়েকদিনের মধ্যেই সে শয্যাশায়ী হয়ে গেল। তখন সংসারের সব দায়িত্ব এসে পড়ল দুই সতীনের উপর। ধান কাটার লোক ডাকতে হবে, গরুর খেয়াল রাখতে হবে, ওষুধ আনতে হবে, সবই তাদের করতে হচ্ছে। প্রথম দিন রহিমা একাই সব সামলাতে চাইল, কিন্তু শরীর আর সইল না। তখন বাধ্য হয়ে সে সালমাকে ডাকল। সালমা প্রথমে অবাক হলেও এগিয়ে এল। দুজনে মিলে রমজান আলীকে ওষুধ খাওয়াল, রান্না করল, গরুর ঘাস কাটল। কাজের ফাঁকে তারা বুঝতে পারল, একা একা কিছুই সম্ভব নয়। দিন যেতে যেতে তাদের কথাবার্তা বদলাতে লাগল। ঝগড়ার বদলে পরামর্শ, অভিযোগের বদলে সহযোগিতা। রহিমা জানতে পারল সালমাও কষ্ট পায়, সেও এই সংসারে নিজের জায়গা খুঁজছে। আর সালমা বুঝল রহিমা শুধু কঠিন নয়, ভেতরে ভেতরে সে খুব দায়িত্বশীল। একদিন সন্ধ্যায় বৃষ্টি নামল, টিনের চালে শব্দ পড়ছে টুপটাপ। রমজান আলী ঘুমাচ্ছে, রহিমা আর সালমা একসাথে চুলায় ভাত বসাল। সেই প্রথম তারা হাসিমুখে কথা বলল, পুরনো দিনের কথা, কষ্টের কথা। সেই রাতে দুজনেই বুঝল শত্রুতা করে তারা শুধু নিজেদেরই কষ্ট দিচ্ছিল। রমজান আলী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। সে অবাক হয়ে দেখল সংসারের পরিবেশ বদলে গেছে। দুই সতীন এখন একে অপরের পাশে দাঁড়ায়, কাজ ভাগ করে নেয়, ঝগড়া কমে এসেছে। গ্রামের লোকজনও অবাক, যে বাড়িতে আগে সবসময় চেঁচামেচি শোনা যেত, সেখানে এখন শান্তি। রহিমা আর সালমা বুঝে গেছে, সংসার টিকিয়ে রাখতে হলে শুধু অধিকার নয়, সহমর্মিতাও দরকার।